একটু এগ রোল বানিয়ে দিচ্ছি বাচ্চাদের স্কুলের জন্য। বায়না করেছে আজকে এগ রোল বানিয়ে দাও, তাড়াহুড়ো করে করতেছি বন্ধুরা, সঙ্গে থাকো। এই দেখো মেয়ে রেডি হচ্ছে। হয়ে গেছে এগ রোল। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখো আমি সবজি কাটছি, সবজি কাটতে কাটতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি জানি যে কাজ হবে, তোমাদের সাথে কথা বলাও হবে। তো চলো বন্ধুরা, দেখো আমি সবজি কেটে নিয়েছি, বাঁধাকপি কেটে নিয়েছি। আর তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসছে। আর এই দেখো মাংসর আলুটাও কেটে নিয়েছি। আর পেঁয়াজ আদা রসুন ছাড়াচ্ছি। তো এগুলো একটু করে নিই। আর ওদিকে আমি কাঠে উনুনে ভাতটা বসিয়েছি। তো কাঠের উনুনে ভাতটা হচ্ছে, আর গ্যাসে আমি সবজিটা একটু রান্না করব। মাংসটাও আমি কাঠের উনুনে রান্না করব। কাঠের উনুনে মাংস রান্না করলে কিন্তু খুব টেস্টি হয়। তো তাই ভাবছি আজকে শুধু করব টমেটো দিয়ে বাঁধাকপি রান্না করব, আর মাংসর ঝোল করব। এটাই রান্না করব আপাতত। তারপরে টমেটোর চাটনি যদি করি একটু করে দেবো। সবজি কাটা হচ্ছে। তোমাদের দাদাভাই গেছে বাজারে, বাজার করে দিয়ে চলে গেছে, বলছে আমি একটু আসছি, তুমি রান্না করো। আজকে তাড়াতাড়ি বাজার করে দিয়ে গেছে। এখন বাজে সকাল 9টা। তো আমার সকালের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর বাচ্চারা সব স্কুলে গেছে, তোমরা দেখলে তাদেরকে টিফিনে আমি বানিয়ে দিলাম এগ রোল। সকালবেলা মানে ঝড়ের মতো আমার মানে ঘুম থেকে উঠি 5:30টায়। 5:30টার আগে উঠতে পারি না, তখন তো অন্ধকার থাকে, কি কাজ করব। 5:30টায় উঠে সব কাজ বাজ সেরে স্নান টান করে বাচ্চাদের জন্য টিফিন বানিয়ে দিয়ে তারপরে পুজো দিই। তো আজকে এগ রোল বানাবো বলে তাড়াতাড়ি করে আগে পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরের, তারপরে আমি এগ রোল বানিয়েছি। কেন আমি ওই ডিম হাত দেবো, রান্না করব, আবার আমি কি করে পুজো দেব, ওই জন্য আগে স্নান করে পুজোটা দিয়ে তারপরে আমি এগ রোল বানিয়েছি। চলো বন্ধুরা, সবজি টবজি কেটে নিয়ে রান্না বসাবো, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। চলো, রান্না বসিয়েছি। দেখো বাঁধাকপি হচ্ছে, গ্যাসে বাঁধাকপিটা করে নেব। আর উনুনে ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে আসছে, আর একটু বাকি আছে। আর আরেকটা জিনিস দেখাই, মাংসটা আমি লেবু মাখিয়ে ধুয়ে পরিষ্কার করে লেবু মাখিয়ে রেখেছি। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন সব কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এটাকে আমি আলুটা ভেজে নেব, আদা রসুনটা বেটে নেব। দেখো বন্ধুরা, রান্না বসিয়েছি। মাংসটা রান্না হচ্ছে, আর এই দেখো আলুটা ভেজে রেখেছি। কাঠের উনানে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে আমাকে, বিশেষ করে এই শীতের সময়। প্রত্যেক বছর আমি ঠান্ডার সময় যত কাঠ থাকে সব রেখে দিই, এই ঠান্ডার সময় আমি রান্না করি বসে বসে। বেশ আগুন পোয়ানো হচ্ছে, রান্না হচ্ছে, আর টেস্টি টেস্টি খাবার হচ্ছে। বাচ্চাদের আসার টাইম হয়ে আসতেছে, তারা এখন স্কুলে আছে। তোমার দাদাভাই বললো আমি একবারে নিয়ে চলে আসবো। একবার মাঝখানে এসেছিল,
দুটো খেয়েছে, খেয়ে নিয়ে আবার চলে গেছে। বাবা স্নান করতে গেছে, বাবার বললাম তো আপনি স্নান করে নিন, আমার এক্ষুনি রান্না হয়ে যাবে। রান্না হচ্ছে, চলো দেখে আসি সেখানে আমার কপির তরকারিটা গ্যাসে কতটা হয়েছে। আমার কপির তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। হয়ে গেছে কপির তরকারি, মাংসটা হলেই হয়ে যায়। ভাত তো কাঠের উনুনে আগে হয়ে গেছে। দেখো সব ভালো করে গুছালাম। বাচ্চারা ঘরে থাকলে একটু কোনো গুছানো থাকে না, এই একটার পর একটা একটার পর একটা সব এটা নয় সেটা ফেলতেই থাকে। আর ওদিকে দেখো বাবাকে বাবা স্নান করছে, দেখা যাচ্ছে না মনে হয় বাবাকে, রোদের বাইরে ফাঁকা একটা শাইনিং করছে তো ওই জন্য দেখা যাচ্ছে না। তো চলো সেখানে মাংসটা হচ্ছে, দেখে আসি। ঢাকাটা দিয়ে দিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলেকেও আনতে চলে গেছে। তো আমাদের দাদাভাই বাড়িতে এসেছিল, বলছে আমি ছেলেকে আনতে যাচ্ছি, রান্না করতে দূর। আমি বলি সব হয়ে গেছে, বলছে তাহলে যাচ্ছি, টাইমও হয়ে গেছে ছেলেকে আনার। ওই মনে হয় এসে যাবে আর একটু পরেই। তো একবার দেখিয়ে দিই, আমি রান্না করে সব নিয়ে চলে এসেছি এখানে, তো প্লিজ একবার দেখে না। দেখো বাঁধাকপিটা রান্না করে নিয়েছি, সেটা তো গ্যাসেই রান্না করলাম। আর এটা দেখো নিয়ে এসে এখানে রেখে দিয়েছি, খুব গরম। এই দেখো গরম মশলা বেটে দিয়ে দিচ্ছি, খুব সেন্ট উঠছে। আমার ছেলে আর মেয়ে একদম বকবক খুশি হয়ে যাবে, খুব সেন্ট উঠছে। আমার ছেলে এসে গেছে স্কুল থেকে, স্নান হয়ে গেছে। মাথাটা ভালো করে মুছো, ভালো করে ভালো করে মুছো। দিদিকে আনতে গেছে তোমার দাদাভাই, জলটা রোদে দেওয়া থাকে, স্নান করে। ও সবাই খাওয়া হয়ে আসছে, ফটো তুলছি, ভিডিও করছি। দেখো এই দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, এসে গেছে। আর এই দেখো আমাদের সোনামা খাচ্ছে, সোনামাই সবে বসেছে, স্নান করে এসেছে। এই দেখো মাংসের ঝোল, বাঁধাকপির তরকারি। এই দেখো আমার বাপি খাচ্ছে। বাপি খেয়েছ? কেমন হয়েছে বলো মাংসের ঝোল? কাঠের উনুনে রান্না করেছি, কাঠের উনুনে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, টেস্টি না? কি গো কাঠের উনুনে রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একবার সোনামা কেমন লাগছে? তুমি ঝোল মাখিয়েছ? হ্যাঁ টেস্টি হয়েছে। ভাত খাচ্ছি, সত্যি কাঠের উনুনে রান্না করলে যে এত টেস্ট হয়, খুব সুন্দর। আজকে পুরো হাঁড়ির ভাত খাওয়া হয়ে গেছে। যতটা রান্না করেছিলাম একদম নেই, সব খালি। সবাই খেয়েছে ভালো করে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সবাই, সঙ্গে থাকো। আবার আসছি, হাত পা ধুয়ে সব কিছু ধোয়াধুয়ি করে নিই। সব ধোয়াধুয়ি করে পরিষ্কার করে নিলাম। দেখো বেসিনে সব ধোয়াধুয়ি করে নিছি। এই যে তরকারিটা রয়েছে, ঢাকা দিবা হয়ে রাত্রেবেলা আমাদের হয়ে যাবে। শুধু রুটি করব। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম পুরো হাঁড়ি খালি, শুধু হাঁড়ি খালি। তো আমি যেটা বলেছিলাম সেটাই দেখালাম তোমাদেরকে, কিছু প্লিজ মনে করো না। হ্যাঁ, তো ভালো লাগলো আমাকে দেখাতে, তাই জন্য তোমাদের দেখালাম। তো সঙ্গে থাকো। বাচ্চারা টিউশন যাবে, রেডি হয়েছে। বাপি কোথায়? এই দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে। আজকে আমার মেয়ের জন্মদিন। এদিকে আসো, এদিকে আসো।
আজকে আমার মেয়ের জন্মদিন, তো কিছু করব না, শুধু একটু সিমাই করে খাওয়াবো বিকেলবেলায়। আর মাংস নিয়ে এসেছিলো, মাংস করে দিয়েছি। এ তো মাংসটা ফেভারেট। মাছ করতাম তো মাছটা একদম পছন্দ করে না, তোমরা জানো, প্রত্যেক ভিডিওতে দেখো মাছ খাইনি। তাই আজকে জন্মদিন, তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়ে বড় হয়। তো চলো, টিউশন যাচ্ছে। এই দেখো আমার ছেলে রেডি হচ্ছে। আর সোফাটার অবস্থা দেখে নাও বন্ধুরা, ঘরকে আসার সঙ্গে সঙ্গে কি অবস্থা করেছে। আমি বলেছিলাম না, ওরা ঘরে এসে গেলে আর এরকম থাকবে না, যেরকম থাকবে ঘরে এসে গেলে তার অন্যরকম দেখবে তোমরা। তো চলো টিউশন চলো, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি টিউশন পড়াতে, যেখানে আমার মেয়ে টিউশন পড়ে, ছেলে মেয়ে, তো সেখানে এসেছি। তাদের বাড়িতে তোমাদের বলেছিলাম না কত বিড়াল আছে, দেখো কত সুন্দর, দেখেছো কত সুন্দর, একদম বুঝি, একদম আমাকে তো খুব আদর করতে ইচ্ছে করে। এই দেখো, দেখো ছটপট করছে, খালি নেমে যাবো, কখন নেমে যাবো, কখন নেমে যাবো। হ্যাঁ, কি হচ্ছে, কি হয়েছে, দেখো বন্ধুরা মুখটা দেখো। বেশ ভালো। আর আমাদের বাড়িতে যে আসে সেটা সেই মুন্নির মতো, একদম মুন্নির বাচ্চার মতন ছিল। না যাই, একে কষ্ট দিব না, যা যা যা। তাই দেখো আমার মেয়ের ছেলে এখানে টিউশন পড়তে আসে। এই দেখো টিউশন মিস, এদিকে দেখো এখন টিউশন মিস আর এখানে পড়তে আসে। দেখো বন্ধুরা, আমি পাস্তা বানালাম এখন ওদের জন্য। ওরা বললো যে, আমার মেয়ে বিশেষ করে বললো, মা আমি সিমাই খাবো না, আমাকে পাস্তা বানিয়ে দাও। তো আমার ছেলে মেয়েদের পছন্দ পাস্তা, তো আমি অর্ধেকটা করে খেয়ে নিয়েছে। তো আর এদিকে দেখো আমার মেয়ে পুরো ফাঁকা করে দিয়েছে খেয়ে। এই দেখো পড়তে বসে গেছে। আর আমার ছেলের পরীক্ষা, তাকে নিয়ে বসেছি। পাস্তাটা অর্ধেক খেয়েছে, অর্ধেক রেখেছে, বলে পেট ভরে গেছে, আর একটু পরে খাবে, কিংবা টেস্টি লাগেনি হয়তো। হ্যাঁ, তো সঙ্গে থাকো। দেখো পড়তে বসেছে আমার ছেলে, তো কালকে পরীক্ষা আছে, তো সঙ্গে থাকো বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই কত বাজার করে নিয়ে এসছে, ওই বাজারগুলোকে আমাকে গুছিয়ে রাখতে হবে, আরও রান্না করতে হবে, এই বাচ্চার টেস্ট নিতে হবে, অনেক কাজ আছে বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই টাটা করো। টাটা টাটা বন্ধুরা।